বৌমা, তুমি কি অফিসে যাচ্ছ? হ্যাঁ বাবা, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে বৌমা, যাও, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। দেখছোস কলি, আজকাল ঘরের বউ সেও অফিসে যায়, বাইরে যায়। যাবো না তো কি করব? তুমি কিছু বুঝো না মা? উনি টাকা পয়সা ভালো ইনকাম করে, সেই টাকা দিয়ে ভালো পোশাক পরে এলাকার মানুষজনকে দেখায়। তার তো অল্প দিয়ে পোষায় না, ওনার তো ফ্যাশন করতে হয়, বুঝো না? ফ্যাশন না করলে তো চলে না। অবজেকশন, অবজেকশন ইওর অনার। আমার বৌমার সম্বন্ধে কোনো কথা বলা চলবে না। এই যে আমার মেয়ে, এই যে আমার গিন্নি, হ্যাঁ, তোমরা দুইজন তো ছিলে, কই কেউ তো আমাকে চা এনে দাওনি। কিন্তু আমার বৌমা দেখো, সে অফিসও করে আবার সংসারে সবার প্রতি খেয়াল রাখে। আমার বৌমা অফিসে যাওয়ার সময় ঠিকই আমার জন্য গরম গরম চা এনে দিল। তাহলে এখন তুমি বলো, আমার বৌমার দায়িত্ব আছে কিনা? শোন কলি, মানুষের মন জোগাইতে বেশি কিছু লাগে না। এই ধর সকালবেলা ঘুম থেকে উঠলি, এক কাপ রং চা সামনে আগায়া দিলি, তাইলেই সব কিছু হয়ে যাবে। দেখবি তখন তোরও আদর বাইরে যাবে এই সংসারে। ভালো ভালো। হ্যাঁ, মেয়েকে তো হোমিওপ্যাথির ডোজের মতো টুক 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 করে ডোজ দিচ্ছ ওর মেমোরিতে, দাও না, দাও, ভালো করে দাও। এই জন্যই তো 3 মাস ধরে আমার বাড়িতে পড়ে আছে। মা ঠিকই কয়, তুমি না আমার দেখতেই পারো না। আচ্ছা, আমি কি মানুষের বাড়িতে পড়ে রইছি? এটা তোমার বাবার বাড়ি, এখানে পড়ে থাকলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, এটা তো খুব সুনামের কথা, তাই না? বাবার বাড়ি মাসের পর মাস পড়ে আছো, সবাই খুব সুনাম গাচ্ছে আর কি, তাই না? এই শোনো, তুমি না আমার মেয়েরে কোনো কথা বলবা না, বুঝছো? আরে আমার একটা মাত্র মেয়ে, ও আমার বাড়িতে থাকবে না তো কার বাড়িতে থাকবে? হ্যাঁ, আমার মেয়ে কি তোমার ছেলের বউর মতো বাইরে গিয়ে ঢ্যাং ঢ্যাং করে? হ্যাঁ, চাকরি করে। চাকরির নামে যে কাজে ঘরের মধ্যে ফাঁকি দিয়ে যে বাইরে গিয়ে থাকে, সেটাকে আমরা বুঝি না? খুব ভালোভাবে বুঝি। হ্যাঁ, এই যে বৌমা, খেয়াল করছো? দেখো, কেউর ভালো কেউ চায় না, বুঝতে পারলে? এই দুনিয়াটাই এমন। কারণ তুমি ভালো চাকরি করছো, সংসারে একটু উপকার করছো, আমার ছেলের উপকার হচ্ছে, এটা ওদের সইছে না, বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে বাবা, আমি ঠিক মতো যাবো, আবার ঠিক মতো আসবো। হ্যাঁ 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 বৌমা, তুমি মন দিয়ে তুমি চাকরি করো, তুমি যাও, তুমি কারো কথা শুনবে না। শোনো, একটা কথা মনে রাখবে, শকুনের চোখ খুব খারাপ, ওই শকুনের দিক দিয়ে কিন্তু খুব সাবধান থাকবে। আর শকুনের দোয়ায় গরু মরে না, তুমি কোনো চিন্তা করো না। তুমি যাও, অফিসে যাও, সাবধানে যেও। হ্যাঁ, তুমি শকুনের চোখ কারে বললা? হ্যাঁ, আরে তুমি ছেলের বউর সামনে আমার যা ইচ্ছে তাই বলতেছো। হ্যাঁ, কোনো কিছু কি তোমার চোখে পড়ে না কোনটা ভালো কোনটা মন্দ? আমি শাশুড়ি হয়ে যদি ছেলের বউরে দুটো কথা বলি, সেখানে তুমি কথা বলতে আসো কেন? হ্যাঁ, সব কথার মধ্যে তার নাম গলাইতে হইব? ও, এক কাপ চা খেয়ে এই অবস্থা। আর আমরা যে এতদিন সংসারের মধ্যে এত কিছু তোমার করছি, তোমার এত কিছু সেবা যত্ন করছি, সেগুলি নিমেষেই ভুলে গেলা? না, কই, আমি তো তোমাকে শকুন বলি নাই, তুমি তো আমার স্ত্রী, তাই না? আমার লক্ষ্মী স্ত্রী। শকুন আমি কাউকে বলি নাই। যে শকুনের মতো কাজ করে, শকুনের মতো ব্যবহার করে, আমি তাকেই শকুন বলেছি। বৌমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? দেরি হয়ে যাচ্ছে অফিসে, যাও, তুমি যাও, তুমি যাও। মা, তাহলে আমি এখন অফিসে যাই? আমারে বলতে হবে না, হচ্ছে তোমার আদরের শ্বশুর আব্বা আছে না, তারে বলে যাও। বৌমা, তুমি যাও, তোমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, আপনি চাটা খেয়ে নিন। হ্যাঁ, হ্যাঁ? সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা। আল্লাহ হাফিজ। ফি আমানিল্লাহ। চল করি, এখানে আর বসা যাইব না। বসা তো যাবেই না, জাগা মতো খোঁচা লাগছে যে। হ্যাঁ, আমার লক্ষ্মী বৌমা। ফি আমানিল্লাহ, আল্লাহ। মা, ও মা, কি ম্যামা করতেছস? কি বলবি বল না।
আচ্ছা, এই যে তোমার ছেলের বউ বাইরে গিয়ে কাজ কাম করে, এলাকার মানুষ তো এগুলো ভালো করে না, তুমি ভাইজানটা কইতে পারো না ভাবিরে না করতে চাকরি করা লাগে? তোর কি ধারণা আমি তোর ভাইজানরে কিছু বলি না? আরে আমার ছেলে আমার কথা যাও শুনবো, আছে না একজন তোর বাপ, সে তো আমার ছেলের বোর সাপোর্ট না করে পারে না। কি একটা চা খাওয়া সকালবেলা হয়েছে, ছাড় তো। আমার ছেলে আসছে, তার সাথে একটু কথা বলে নেই। বাবা কি অবস্থা তোমার শরীরের, সব ঠিকঠাক আছে তো? আছি মা, আছি। যাক ভালো। আমি একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু কীভাবে যে বললাম বাবা বুঝতে পারতেছি না। কি কথা কবে আমার কও? বাবা বলছিলাম কি, এই যে ধরো তোমার বউ বাড়ির বাইরে গিয়ে চাকরি করে, জিনিসটা কি দেখতে কেমন লাগে না? আশেপাশের মানুষজন কত কথা বলে, কানাকানি করে, আমরা রাস্তায় বের হলে এক একজন এক এক রকম কথা বলে। আমি বলছিলাম কি বাবা, তুমি যদি একটু বলতা তোমার বউরে বাইরে চাকরি না কইরা ঘরে বসে একটু তোমার সেবা যত্ন করতো, তাই না? হ্যাঁ ঠিকই তো। হ বাবা, তোমার মা ঠিকই বলছে। তুই টিপা বন্ধ করলি কেন? আমি পাশের রুম থেকে তো দেখছি, টিপতে থাক, টিপ, ভালো করে টিপ। শোনো খোকা, তোমার মা যা বলছে আসলে কতটা খারাপ বলে নাই। ঘরের বউ কেন বাইরে যাবে? ঘরের বউ ঘরে থাকবে, থাল বাসন মাজবে, কাপড় চোপড় ধুবে, সংসারের কাম কাজ করবে, তাই না? সে যদি চাকরি করে এই জিনিসটা খারাপ দেখা যায়। তার থেকে ভালো তোমার মা তো শিক্ষিত, খুব শিক্ষিত। এখন থেকে আমার বৌমা ঘরে থাকবে, ঘরের সংসারের কাজ করবে। আর তোমার মা তো শিক্ষিত, অনেক শিক্ষিত, এটা আমি ভালো করে জানি। হ্যাঁ, কাল থেকে তোমার মা বাইরে যায় চাকরি করবে। কি কও বাবা? মা আগে এই বয়সে চাকরি করবো? হ্যাঁ, তোমার মাই তো চাকরি করবে, কারণ ঘরের বউ, সুন্দরী বউ, জুয়ান মাইয়া, ঘরের বাইরে যায় চাকরি করলে মান সম্মান থাকে না। কি তোমার মার তো বয়স হয়ে গেছে, তোমার মা বাইরে যায় চাকরি করলে মান সম্মান থাকবে। কি দেখো, আমি ভাবছিলাম যে তুমি অন্তত আমার সাপোর্ট দিবা, আমি তো খুশি হয়ে গেলাম যখন তুমি বললা যে ছেলের বোর্ডে বাসায় থাকার জন্য। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবা যে আমি কথাটা কি কোনো খারাপ কিছু বলছি নাকি? হ্যাঁ, আরে আমাদের ঘরে কিসের অভাব যে বাড়ির বোর্ডে গিয়ে বাইরে গিয়ে চাকরি করতে হইব? বাবা তুই একটু বোঝা না তোর বাপেরে। হ্যাঁ মা, চাকরি করতেছে ভালোই তো, মাস শেষে বেতন পাইতেছে, আমার তো টাকা পয়সা দেওয়ার লাগে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মা, আমি তো অশিক্ষিত মানুষ, আমার বউ দেখছো কত সুন্দর করে কথা কয়। আর শিক্ষিত মানুষ তো চাকরি করবো, পড়াশোনা করছে না। আমি না কোনো কিছু তোদের বাপ ছেলেরে বুঝায় পারলাম না। শিক্ষিত হইলে কি বাইরে গিয়ে চাকরি করতে হইব? আজকে যদি সংসারে অভাব থাকতো তাহলে আমরা নিজেরা বুঝ দিতে পারতাম, তা তো না। ড্যাং ড্যাং করে বাইরে যায়, কি সব ফ্যাশন করে যাইতে থাকে, দুনিয়ার মানুষজন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, খুব ভালো হয় সেটা। সেইটাই তো কথা, আমিও তো সেই কথাই বলতেছি। ঘরের মেয়ে ছেলে বাইরে গেলে সবাই বড় চোখ করে তাকাই থাকে, তোমার আম্মা যান বাইরে গেলে কেউ আর চোখ খুলে তাকাইব না। কি বাবা, আমি তোমার একটা কথা কই, মার চাকরি করার দরকার নেই, কলি তো বেকারই আছে, কলির একটা চাকরি দে। কি মা, তুই কি চাকরি করবি? বাবা, তোমার বাড়িতে বইয়া খাইতেছে দেখিয়া তুমি আমার চাকরি করার কথা কইতেছ? আমি আর তোমার বাড়ি থাকো না, আমি চলে যাবো আমার শ্বশুর বাড়ি। কবে যাবি? এই থামো তো তুমি, তখন থেকে দেখতেছি বক 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 করেই যেতেছে। হ্যাঁ, আরে বাড়ির বউ বাড়ির বই, সে কিন্তু মেয়ের মতো যদি রাখতে চাও তাহলে মেয়ের মতো ঘরে রাখো। আর তুমি আমার মেয়ের পিছনে পড়ছো কেন? তোমার কি সংসারে খাওয়ার অভাব পড়ছে? তুমি এখন আমার মেয়ের পাঠাবা চাকরির জন্য? যত সব। আমি তো বলি নাই আমার সংসারের ভাত কম পড়ছে, কখনোই না। কিন্তু তোমারও তো বুঝতে হবে ওই ভাতটা কোন জায়গা থেকে আসে। কি বাবা বাবা বাবা, সেই জন্য তুমি তোমার মেয়েরে বলবা যে বাড়ির থেকে বাইরে যেতে? তোমার এতই কম পড়ে যায় সংসারে? খোকা, বুঝতে পারছি এখানে বেশিক্ষণ থাকলে ক্ষেপণাস্ত্র বাস্ট হইতে পারে। বাবা চলো আমরা
বাইরে ঘুরে আসি। পুরুষ ছেলে ঘরের মধ্যে থাকা ঠিক না, কখন কোন ভাইরাস লেগে যায়। চলো। ঠিক আছে মা, আমি আব্বার লগে গেলাম। আসি, তোমরা ঘরে থাকো। দেখলি? হ্যাঁ, কারবারটা দেখছোস? দেখছি তো তোমার পুলার বউ আব্বার মাথা খাইছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আরে সোহাগ, কি খবর? তুমি কেমন আছো? জি কাকা, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বাজারে গেছিলেন মনে হয়? একটু সদাইপত্র করে নিয়ে আসলাম। আচ্ছা, বাসা সবাই তো ভালো আছে না? সবাই ভালো আছে। তা সোহাগ, তোমার তো বিদেশে যাওয়ার কথা ছিল, তো সেটার কি কোনো ডেট টেট পড়ছে নাকি? কাকা, বিদেশ তো যাইতে চাইছিলাম, কিন্তু এখন যাবো কি যাবো না এটা নিয়ে ভাবতেছি। কেন রে বাবা, আবার কি হইলো? কাকা, আপনারা তো সব জানেনই আমার বুড়ো মা বাবা রাইখা কিভাবে আমি যাই। আমার বড় ভাইটা বিয়ে করার পর সে বউ নিয়ে শ্বশুরবাড়িই থাকে, আর মনে হয় শ্বশুরবাড়িতেই থাকবে। কিন্তু আমি এই বুড়ো মা বাবার রাইখা কিভাবে বিদেশ যাই বলেন? তারা কিভাবে থাকবে? হ, তোমার বড় ভাইয়ের বিষয়টা শুনে আমার কাছে খুব খারাপ লাগছে। আসলে কি বলবো বুঝছো, এই দুনিয়ার মানুষ সবাই একরকম না। এই দেখো, আমার সংসারে আমি কিন্তু খুব সুখী আছি আমার ছেলেরে নিয়ে, কিন্তু তোমার সংসারটা একেবারে কেমন যেন এলোমেলো হয়ে গেল। হ কাকা, আপনি ঠিকই কইছেন। আপনার ছেলে অশিক্ষিত, কিন্তু আপনার বউটা অনেক শিক্ষিত। সে কত সুন্দরভাবে চাকরি করে, আর আপনাদেরকে কত সম্মান দেয়, আপনাদেরকে খেজমত করে। কিন্তু আর আমার ভাই, আমার বড় বাইরে নিয়ে কিন্তু আমার মা বাবা খুব আশা ছিল, খুব স্বপ্ন ছিল, কিন্তু তার হইল না। এমন একটা মেয়েরে বিয়ে করছে, আমাদের সংসারে আগুন জ্বালাই রাখছে। আমার মা বাবা ঠিক মতন আমার ভাবির হাতের এক প্লেট ভাতও খাইতে পারে নাই। কথায় কথায় খোটা দিত, কথায় কথায় খোটা দিত, কারণ তারা বড় লোক, সে শিক্ষিত। আর দেখেন, আপনার বউ কিন্তু শিক্ষিত, আর আমার ভাবিও কিন্তু শিক্ষিত ছিল। দেখছেন শিক্ষিত শিক্ষিত কতটা তফাৎ। হ বাবা, এই দিক দিয়ে আমি খুব সুখী আছি। আমার বউ শিক্ষিত বউ। এই যে দেখো, আমার শিক্ষিত বউ চাকরি বাকরি করতেছে, আমার ছেলেটাও কিন্তু খুব ভালো। আসলে কি কথায় আছে না, শিক্ষার একটা দাম আছে। সবার ভাগ্যে তো সব কিছু হয় না। শিক্ষিত বউ পাইছি, যার জন্য আমার সংসারটাও খুব সুখের আছে। সোহাগ, তোমার একটা কথা বলি, তুমি তো এখনো বিয়ে শাদী করো নাই। তয় বিয়ে শাদী যদি করো, দেখে শুনে কিন্তু একটা মেয়ে ঘরে আনবা। এমন মেয়ে ঘরে আনবা, এই যে আমার মতো শিক্ষিত একটা মেয়ে আনবা। গরিব হোক, শিক্ষার কিন্তু একটা দাম আছে, বুঝছো? আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, তুমি ভালো একটা মেয়ে পাও, তোমার সংসারটাও যেন সুখের হয়। ঠিক বলছেন কাকা, আপনারা তো আমার গার্জিয়ান। আমার বাবারে যতটুকু সম্মান করি, আপনারও তো ঠিক ততটুকু সম্মান করি। আমার যখন বিয়ের বয়স হবে, তখন আপনারাই মেয়ে দেখে তারপর বিয়ে শাদী করাই দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি যখন আছি তুমি কোনো চিন্তা করো না। আমি একটা ভালো মেয়ে দেখে দেখি তোমাকে বিয়ে দেওয়া যায় কিনা। আমি তাহলে আসি। আচ্ছা কাকা, আমাদের বাড়ির সময় হলে একটু আইসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বড় ভাই, আজকে কই গেছিলা? এগুলা কি? তোর ভাই, এগুলো কি তোরে খাওয়া লাগবো? না, জিজ্ঞাসা করলাম, এমন ভাবে নিয়ে গেতেছ মনে হয় যে ঘরের বউ কোলে করে নিয়ে গেতেছ। বউর তো কম কিসের, আমার বউর জুতা। আল্লাহ, কয় কি বউয়ের জুতা? বউয়ের জুতা? আরে বেটা, বউ আর জুতা এটা তো সমস্যা নাই। বউ হচ্ছে কম কি, বউয়ের জুতাটা, আর এটা তো বউরই অংশ। এই থামো তো, বউ রাখে মানুষ পায়ের কাছে,
আর তুমি এই বউয়ের জুতা খুলে করে নিয়ে ঘুরতাছো। এখন বুঝতে পারছি তুই যে 3-4 জায়গায় মেয়ে দেখতে গেছিস তোর ওদের বিয়া দেয় নাকি লেগে। ঘটনা হচ্ছে মেয়েরা কি জানো, মায়ের জাত, বোনের জাত আর বউয়ের জাত। মেয়েরা সম্মান করতে শিখ, তাহলে ভালো জায়গায় বিয়ে করতে পারবে, ভালো বউ পাবে। শোনো ভাই, তুমি যদি কিছু না মনে করো, তোমার একটা কথা বলি। তোমার বউরে কি লেগে তুমি চাকরি করবার নিয়ে দিছো? কে চাকরি করলে সমস্যা কি? আর আমার বউ শিক্ষিত বউ, সে চাকরি করবে না তো কি করবে? শিক্ষিত দেখেই তো সমস্যা। যেমন শিক্ষিত তেমন সুন্দর, আর এই শিক্ষিতর কারণেই তো এই সমস্যা। আমার বউ যে সুন্দর করে কথা কয়, আমরা কথা কইতে পারবেন নি বেটা। এই যে দেখো ভাই, এই যে চাকরি বাকরি করতেছে, কবে জানি কার হাত ধরে দেখবা যে কোন সময় ভাইগা গেছে গা। এই দেখ, তোর কথাটা আমার ভালো লাগে না, তুই এখান থেকে যা, আমার চোখের সামনে তো যা তো। ভাই আমার কথাটা তুমি একটু ভাইবা দেখো। এই যে দাও, তোমার বউ যে শিক্ষিত আর যে সুন্দর, যদি কোনো এক সময় মানুষের হাত ধরে ভাইগা যায়, তো তুমি কি করবা? বুঝছি, তোর মুখের কথা হইব না, তোরে আরে তুই আমার বউয়ের ব্যাপারে অত কথা কস কেন? খোকা 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 খোকা, খোকা সারো সারো, কি হয়েছে কি? আব্বা কথাটা শুনো, আমি আমার বউয়ের জুতা কালি করে নিয়ে আইতেছি, ও আমার বউয়ের জুতা নিয়ে উল্টা পাল্টা কথা কইতেছে। কত দিই আব্বা, আমার বউরে যদি আমি একটু দেখাশোনা ভালো মতো না করি তাহলে কইব আমার বউ তো অনেক শিক্ষিত। দাঁড়াও, এই সাইবুল, আমার ছেলে কি কইতেছে গুলাই, কি হয়েছে? আর কইও না। এই যে দাও, তোমার পোলায় কি করে, বউয়ের জুতা কুলে করে নিয়ে এরা যাইতাছে। আমি কইছি বউ থাকবো পায়ের নিচে, তো বউয়ের জুতা কুলে করে নিয়ে যাওয়া লাগবো কি লিগা কত? ও, মেয়ে মানুষ থাকে হইলো পায়ের নিচে। আমার ছেলে তো তোরে একটা থাপ্পড় দিছে, এখন তো আমার ইচ্ছা হইতেছে তোরে আরেকটা থাপ্পড় দেই। এই মেয়ে মানুষে কিন্তু স্বয়ং আল্লাহ সম্মান করছে, মেয়েদেরকে সম্মান করতে হয়। আর আমার ছেলে আমার বৌমারে খুব ভালোবাসে, ওরা খুব সুখে আছে। তোর তো এই জন্যই তোর কপালে বউ জুটে না। আগে মেয়ে মানুষের সম্মান করতে শেখ, তাহলে দেখবি তোর কপালে ভালো একটা বউ জুটবো। শিখ, আব্বাই কি কইছে শিখ। শোনো, আমার এই সমস্ত কথা কয়ে লাভ নাই। আমি বিয়াও করুম না, আমি তোমার পোলার মতো ওই বউয়ের জুতা কুলে করে নিয়ে ঘোরাও পারুম না। এই থাক বাবা, শোন সাইফুল, আমি তোকে একটা কথা বলি। বউকে ভালোবাসলে বউর গুলামি হয় না, বুঝতে পারলি? তাতে কি হয়, সংসারটা সুখের হয়। স্বামী স্ত্রী যদি মিল থাকে তাহলে সেই সংসার সুখের হয়। অভাবে থাকলেও কিন্তু কোনো অশান্তি হয় না। আর শোন, মেয়ে লোককে সম্মান করলে আল্লাহ খুশি হবে। তোর ঘরে তো তোর মা আছে, তুই কি এইটা কি বুঝোস না রে? হ্যাঁ, ঠিক আছে কাকা, আমি আজকের পর থেকে এরকম আর করুম না। আমি মেয়ে মানুষটা সম্মান দেবো এবং সম্মান দিয়ে কথা কমু। আচ্ছা ঠিক আছে, যা এখন থেকে মেয়ে মানুষের সম্মান দিবি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো বাবা। রাসেল, জি কাকি, মিস্ত্রি কই? বিষয় তো খাইতে গেছে। কি আশ্চর্য, এত তাড়াতাড়ি খিদা লাগে? আচ্ছা ঠিক আছে, ও যখন আসবো খায়া আমার সাথে দেখা করতে বলবি। জি কাকি। ঠিক মতো কাজ কর। জি কাকি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? বাপ ছেলে বন্ধুর মতো কাঁধে হাত দিয়ে কোত্থেকে আসলা? বাজার থেকে। ও আচ্ছা আচ্ছা, বাজার থেকে আসছো। তা বাবা, তোর হাতে কি ওইটা? জুতা। জুতা? ও আচ্ছা, বুঝছি, মার জন্য নতুন জুতা নিয়ে আসছোস না? না, তোমার লাগে না, যে তোমার বৌমা আছে না, এক জুতা কালি করে দিস। ভালোই তো, দেখছো? হ্যাঁ, তোমার ছেলের কত উন্নতি হয়েছে। তোমার ছেলের বউ আমাদের ছেলেকে কত কিছু শিখাইছে। ছেলের বউয়ের জুতা কালি করে বগল দাবা করে নিয়ে আসছে। আরে এই, তোরে যে আমি বলছিলাম যে আমার জুতাটা নষ্ট হয়ে গেছে, একটু বাজার থেকে কালি করে নিয়ে আয়, তুই কি বলছিলি আমারে? না, আমি তো মেয়েদের জুতা নিয়ে রাস্তায় যাব না, আমার একটা প্রেস্টিজ আছে না। এখন প্রেস্টিজ কই গেল? সব হাওয়া। এই তো কি হয়েছে? হ্যাঁ, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, ওইটা হইলো ছেলের বউ, ঘরের লক্ষ্মী, আর তুমি হইলো মা। তো কি হয়েছে তাতে? হ্যাঁ, ঘরের লক্ষ্মীর একটু সেবা যত্ন করতেছে তার স্বামী, সমস্যা কি? হয়েছে কি মা, আমার বউ তো অফিসে যায়, শিক্ষিত লোক না, তো জুতাটা দেখলাম যে কালি নেই, তা আমি বাজারে গিয়া কালি করে নিয়েছি। হ্যাঁ, তুই তো বাবার কাছে শিখা শিখা বোর গোলাম হয়ে থাকিস।
তা বাবা এক কাজ কর না, শুধু জুতা কেন, ওই যে বোর কাপড় চোপড় রেখে যায়, ওই কাপড় চোপড়গুলিও ধুয়ে দিস। মামা কাপড় চোপড় তো একদিন ধুইতে চেয়েছিলাম, বউ আবার কয় না কাপড় চোপড় দেওয়া যাবে না। তো চিন্তা করলাম এটা তো আর কষ্ট নেই, বাজার থেকে কালিদা করে নিয়ে আসি। হ্যাঁ, সমস্যা কি? আমার ছেলের বউ হলো চাকরি করে, মাঝে মধ্যে যদি আমার ছেলের বউর একটু কাজকর্ম করে দেয়, তাই আমার ছেলের বউর একটু উপকার হয় না? এই যুগে তো ছেলে মেয়ের সমান অধিকার, মেয়ের জন্য ছেলে, ছেলের জন্য মেয়ে, বউর জন্য স্বামী, স্বামীর জন্য বউ। কি বাবা? হ্যাঁ। এই দেখো, তোমরা বাপ বেটা দুইজনে ওই মেয়েটারে মাথায় তুলে নাচতেছো, কিন্তু এত নাইচো না, বেশি নাচতে নাচতে দেখবার ঢিম করে পড়ে যাবে। আমার ছেলের বউ চাকরি করতেছে, চাকরি করবে, আর এই যে তুমি যে কইলা যে মাথায় তুলে ফেলাইছে, তাই না? আমিও তো তোমারে মাথায় তুলে ফেলাইছিলাম, বুঝো নাই? এখন মাঝে মধ্যে যেই একটু টাইট দিতে যাই কিন্তু টাইট হয় না। তুমি তো আগের থেকেই দিলা। আমার ছেলেরে কিন্তু আমি সেটা শিখাবো না। আমার ছেলেরে আমি শিখাবো যে আমার ছেলের বউকে সবসময় সম্মান করবে, ভালোবাসবে, তাতে ওদের সংসারটা সুখের হবে। শোন, তোর মার কথায় কিন্তু তুই চলিস না। তোর মার কথা শুনে কিন্তু সারাটা জীবন আমি কিভাবে চলছি তা তো দেখছিস বাবা। হ্যাঁ, থাক থাক, যথেষ্ট হয়েছে, আমি বুঝতে পারছি। এক কাজ করিস, তোর বাপের কথা শুই না, বাপের কথাটা মাথায় নিয়ে বোর গোলাম হয়ে থাকিস। এই যে দেখ, দেখছিস কারে কি বুঝাবো, খালি উল্টা বুঝে, খালি উল্টা বুঝে। এই বউর একটু সেবা যত্ন করলে তাতে কি স্বামী কি গোলাম হয়ে যায়? গোলাম তো হয়ে যায় না। তোমারও তো আমি অনেক আগে ওই ছেলে মেয়ে হওয়ার আগে তোমার আমি শরীর টিপা দিছি, মাথা বানাই দিছি, সেগুলো কি তুমি কি বুঝে গেছো? হ্যাঁ, এই চুপ, আর একটা কথা বাড়াবা না। যাও, তোমরা তোমার কাজে যাও, আমি আমার কাজে যাই। দিন দিন বয়স হতেছে না, ভীমরতি ধরতেছে একটা, যত সব। খোকা, এখানে তোর মার সাথে ভেদা পেঁচাল পারার কোনো দরকার নাই। চল। কি ব্যাপার, এত লেট করলা কেন? আর বাসায় একটু কাজ ছিল তো, তার জন্য। তুমি জানো না আমাদের জরুরি মিটিং আছে? আচ্ছা ওঠো। আরে ছাড়ো, আমি একটা মিটিংয়ে যাচ্ছি। এই যে মিস্টার, আপনি কি শুরু করছেন? আর এখানে এসে এরকম কেন করতেছেন? এই এমন করবো না, আমার বউর আপনার বাইকের পিছনে বসে কই লয়ে যান। আরে থামো, কি বলতেছো তুমি? হাত ছাড়ো, আমি একটা কাজে যাইতেছি, তুমি কি বুঝতেছো না? একটা মিটিং আছে আমার, আর ও আমার কলিগ। তুমি জানোই তাই বলতেছো ওর সাথে, কেন এরকম করতেছো তুমি? আর তাহলে কি ওনার বাইকে যাওয়া লাগবে? আসো আমি লিখে দিলাম। রিক্সা দিয়ে যাইতে সময় লাগবে, বাইকে গেলে আমরা একটু তাড়াতাড়ি যেতে পারবো, তার জন্য আমরা একসাথে যাচ্ছি। মিটিংয়ে যাবে? হ্যাঁ, মিটিংয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওটা আমি যাবো। তুমি কই যাবা? হাসালেন, আপনি অশিক্ষিত একটা মানুষ, আপনি মিটিংয়ে গিয়ে কি করবেন? আর মিটিং সম্বন্ধে আপনি বোঝেনটাই কি? এই সোনিয়া, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই তুমি কি করলেন? আমি অশিক্ষিত? অশিক্ষিত দিকে কি হয়েছে? আপনি আমার বউর লইয়া বাইকের পিছনে লইয়া ঘুরবেন, আমি আপনারা যাইতে দিব না? আচ্ছা তুমি ওইসব কি বলতেছো? আমার কলিগ। এই যে মিস্টার, শুনুন, আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, আমাদের ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আমরা মিটিংয়ে যাচ্ছি, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আপনি এবার যান। আচ্ছা তাই বাদ দাও, চল আমরা মিটিংয়ে যাই। এই তুমি সরো তো, যাও, বাসে যাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো। আপনাকে আমি একটা কথা সরাসরি বলতে চাই, আপনাকে আমার ভালো লাগছে, আপনাকে আমি বিয়ে করতে চাই। আচ্ছা আপনি আমার এইসব কথা কইতেছেন, আর আমারই কেন বিয়ে করবেন? কারণ আমার তো অনেক সুন্দর স্মার্ট পোলাপান আছে, দেখতে সুন্দর, এরপরে হচ্ছে শিক্ষিত, আপনার মতো সুন্দর করে গুছায় কথা বলতে পারবো, ওর আরে বিয়ে করবেন, আমার কেন? আপনি হয়তো বা অশিক্ষিত, আপনি হয়তো বা ঠিক মতো ভালোভাবে কথাও বলতে পারেন না,
বাট আপনার ভিতরে যে একটা মনুষ্যত্ব বোধটা আছে সেটা হয়তো বা কারো কাছে নাই, তার জন্য আপনাকে আমার ভালো লাগছে। কারণ আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে আমি ভালোবাসি, তার জন্য। আমি ভালোবাসি কিনা জানি না, আর আমি ভালো টালোবাসতাম না। আমি আব্বারে জিগে এলো। আমার আব্বা? আপনার সাথে যখন আমি কথা বলতে আসি তখনই আপনি শুধু আব্বা আব্বা বলেন, আব্বা ছাড়া কি আপনি কিছুই বুঝেন না? কারণ হচ্ছে আমি আমার আব্বার অনেক ভালোবাসি, আর আব্বা কইছে আমি সব কিছু যেন আব্বার কাছে বইলা শুলা করি। তাই চিন্তা করছি আপনি যে কথাটা বলছেন না, এটা আমি আমার আব্বার কম। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার আব্বার সাথে কথা বলেন, বলবেন যে একটা মেয়ে আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে বিয়ে করতে চায়। আচ্ছা ঠিক আছে, আমি আব্বারা জিজ্ঞাসা করে তারপর বলুন। আচ্ছা ঠিক আছে। দেখো মা, এবার কিন্তু আমাকে মোটা একটা গলার হার বানিয়ে দিতে হবে। তুই এত বেশি কথা বলস কেন? তুই গয়না বানাতে চাইছিস, আমি তোর গয়না বানা দিব। মোটা না পাতলা সেটা তো দেখাই যাবো, তাই না? কি ব্যাপার, মা মেয়ে সাইজা গুইজা কই যাওয়া হইতেছে? কই আর যাবো, তোমার মেয়ে শখ করছে গয়না বানায় দিতে হইব, সেই জন্য গয়না বানাইতে যাইতেছি। বাহ 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 বাহ, মেয়ে শখ করছে গয়নাগাটি বানাবে, এই জন্য মা সাইজা গুইজে মেয়েরে নিয়ে গয়না বানাইতে যাইতেছেন। এই শোনো, মেয়েরে গয়না না বানাই দিয়ে মেয়েরে শ্বশুর বাড়ি পাঠাও, স্বামীর বাড়ি পাঠাও, সংসার করতে পাঠাও। আচ্ছা, তুমি সবসময় এরকম করো কেন? আমার মেয়েটা বেড়াতে আসছে, একটা আবদার করছে গয়না বানায় দেওয়ার জন্য, তো এটা তো সামান্য কিছু, এটা বড় কোনো ব্যাপার? তুমি সব কথাতেই ওর উপরে রাগ করো। আমি একটা জিনিস খেয়াল করতেছি, ও আসার পর থেকে তুমি ওর দেখতেই পারতেছো না যে ও এই বাসায় থাকুক। কেন? ও এই বাড়ির মেয়ে না? এই যে তোমার কিন্তু এই একটা ভুল ধারণা। মেয়েটা আমার, তাই না? আমি ওর চিন্তা তো অবশ্যই করব, আমি ওর পিছনে লাগি নাই। আমি উচিত কথা কইতেছি, মেয়েটা আমার 3 মাস ধরে আমার বাড়িতে পইরা আছে। আচ্ছা তুমি কি মা না? মেয়ের খোঁজ খবর তো তোমার নিতে হবে। 3টা মাস ধরে যে আমাদের এখানে পইরা আছে, ওর সংসারের ও কি কোনো খোঁজ খবর নেয়? সেই খবর কি তুমি একদিনের জন্য শুনতে চাইছো? মেয়েরে পাঠাও, ওর শ্বশুরবাড়ি যাক। আব্বা, আমার সংসার নিয়ে তো তোমারে ভাবতে কই নাই, আমার সংসার নিয়ে তুমি এত ভাবতেছো কেন? চিন্তা আমাকে করতে হইব, কারণ আমরা মা বাবা। তুই যেদিন মা হবি সেই দিন বুঝবি যে মা বাবা কেন সন্তানের জন্য চিন্তা করে। আমার কি মনে হইতেছে জানো? আমার মনে হইতেছে এই যে যাত্রার সময় তোমার সাথে দেখা হওয়াটাই ভুল হয়েছে। তুমি প্রত্যেক কাজে আগে বাধা দিয়ে দাও, এই জিনিসটা ঠিক না। যাইতেছি একটা শুভ কাজে, ওর জন্য গয়নাগাটি বানাবো, তুমি মাঝখানে একটা ব্যাকরা দিয়ে বসলা। আর এই যে আমি তোমারে বলি, তোমার কেমন আক্কেল? হ্যাঁ, দুইজনে যে মেয়ের জন্য গয়না বানাবার জন্য রওনা দিছো, দুইজনের মাথায় তো একজনের মাথাও কাপড় নাই। এখন মানুষে কি কইব? বাইরে গেলে মানুষ কি কইব? আমার মান সম্মান থাকবো? বাহ, আমার মাথায় কাপড় নাই, আমার মেয়ের মাথায় কাপড় নাই, সেটা তুমি খুব দেখতেছো, তোমার চোখে খুব পড়ছে, তাই না? আর এই যে আমাদের ঘরে যে আমাদের ছেলের বউ আছে, সে যে বাইরে গিয়ে চাকরি করতেছে, মাথায় কাপড় না দিয়া বেফাল্লা হয়ে যাইতেছে, সেটা তোমার চোখে পড়ে না? তুমি শ্বশুরা তখন তারে শাসন করতে পারো না? আরে আমার ছেলের বউ হলো উচ্চ শিক্ষিত, সে চাকরি করে। চাকরির ক্ষেত্রে সময় সময় অনেক পোশাক আশাক তার পাল্টায়া যাইতে হয়, এটা তো কোনো ব্যাপার না। আর আজকাল তো স্বামী স্ত্রী দুইজনেই তো চাকরি করে, আর দুইজনে চাকরি করলে সংসারের জন্য উপকার। তা তোমার ছেলের বউরে কে চাকরি করতে বলছে? আমাদের কি সংসারে কোনো অভাব আছে? খাওয়া দাওয়া, টাকা পয়সা, বাড়ি সবই তো আছে, তারপরে সে বাইরে গিয়ে কেন চাকরি করে? হ্যাঁ, আমি তো এখন উচিত কথা কইছি। উচিত কথা কইলে মিয়া সাবজের রাগ হয়, এটা তো শাস্ত্রের কথা, তাই না? উচিত কথা সয় না। ঠিক আছে, তোমাদের মন যা চায় তোমরা তাই করো। তুমি যেদিন তোমার ছেলের বউর চাকরি ছাড়া ঘরে বসাতে পারবা, সেদিন আমি তোমার সব কথা শুনবো, ঠিক আছে? আর কোনো কথা বাড়ায়ও না। এখন তুমি তোমার ঘরে যাও, আমি যাই। তুমি বাবার সাথে কথা বাড়ায় না তো, চলো, বাবার সাথে কখনো কথা বলে পারবা না। হ্যাঁ, আমার সাথে কথা কয়ে তো পারবো না। সারা জীবন আমি ওর সাথে পারলাম না, আর ও আমার সাথে পারলো না। খালি পারলামই না, এত পারা পারলাম, তারপরও কয়ে মাইয়ায় আমি পারলাম না।
আচ্ছা আব্বা আব্বা ধরো ধরো আমার একটু নিয়ে যাই আমরা সাথে। আরে আবার কি ভেজাল, তোর মা বাইরের খাবার খাইতে পারে না, পেট খারাপ হয়, শুধু খালি বাথরুমে যায় আর আসে যায় আর আসে। না তাও আমার একটু নেও না। ঠিক আছে, তুই যখন বলতেছিস ডাক দে। আম্মা, ও মা। কি ব্যাপার, তোমরা এরকম সাজুগুজু করে কোথায় যেতেছো? আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, কারণ ঘরে যেহেতু রান্না নাই, আমাদের জন্য কোনো খাওয়ার কোনো বাজেটই নাই, খবরই নাই। বেলা চলে যাইতেছে, কয়টা বাজে এখন পর্যন্ত খাবারের কোনো খবর নাই। তাই বৌমা আমাদের রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে। রেস্টুরেন্টে খাইতে যাই মানে? কেন, ঘরের খাবার কি হয়েছে? ও, ঘরের খাবার এখন মজা লাগে না, তাই না? এখন বৌমা বাইরে চাকরি করে, সেই টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাইতে হইব। আম্মা 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 শোনো, রেস্টুরেন্টের খাবার অনেক মজা। আব্বার লগে গিয়ে একবার খাইছিলাম, চলো যাই। আরে কারে কি কইতেছো খোকা, তোমার মা বাইরে খাইতে পারে না, বাইরে খাইলেই ডাইরেক্ট হয়ে যায়, বাথরুমের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, যায় আর আসে যায় আর আসে। থাক, আমার আর যাওয়া লাগবো না। ওই যে তোর বাপের নিয়ে যেতেছিস না, তোর বাপের এই নিয়ে যা। আমি ঘরের খাবার খাইতেই অভ্যস্ত। যাবই তো, কারণ কি বেলা এখন 3টা বাজে, পেটের মধ্যে ইন্দুর দাপাইতেছে। আমরা রেস্টুরেন্টে যাব নাকি তোমার খাবারের জন্য অপেক্ষা করব? আমরা চাইনিজ খাবো। যাও, যাও না, বাইরে যাও। ওই যে রেস্টুরেন্ট আলারা তোমাদের জন্য খাবার নিয়ে বসে আছে তো। তোমরা যদি না যাও তাহলে খাবার তো সব নষ্ট হয়ে যাবে। তখন কি করবা? খালি পেটে আইসা সেই বাসার খাবারই খাইতে হবে। তার সাথে যাও, চল। দেখছিস খোকা, দেখছিস, ভালো করে দেখ, মায়া দয়া বলতে কিচ্ছু নাই, আর মুখে তো রসকসের বালাই নাই। আচ্ছা বাবা, বাদ দেন, চলেন আমরা যাই। বাদ দেন, চলো। আম্মা গেলা না তুমি? আমরা রেস্টুরেন্টে যাই। কই গো খোকার মা, আরে কই গেলা? কি হয়েছে, ডাকাডাকি করতেছো কেন? ও আচ্ছা, বাইরে গেছিলে খাওয়ার জন্য, পেট ভরে নাই, সেই জন্য এখন বাসায় এসে আবার খাইতে হইব, তাই তো? ঠিক আছে, সমস্যা নাই। ঘরে তো দাসী বান্ধে আসি দুজন, চল করি রান্না বসাই। আরে বিতর্ক অনেক হইছে তো, আমরা আর ওইদিকে আগাবো না, এইখানেই থামো। বুঝছি বুঝছি। বৌমা, যাও, তোমার শ্বশুরের জন্য ভালো করে 1 কাপ রং চা নিয়ে আসো। রং চাটা খাইলে তোমার শ্বশুরের মাথা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ওই তো হইল, কামারের দোকানে আমি কোরআন শরীফ পড়তেছি। শোনো, আমি কি বলি সেটা শোনো। আমাদের বৌমার প্রমোশন হয়েছে, মানে পদোন্নতি হয়েছে। আর আমার বৌমার প্রমোশনের সাথে সাথে আরেক জায়গা আমার বৌমার বদলি হয়ে গেছে। এই জায়গা আর আমার বৌমা থাকতে পারবো না, আর বৌমা তো আরেক জায়গা যাই একা থাকবো না, সেই জন্য খোকারের সঙ্গে করে ওই জায়গায় থাকবো। কি বললা তুমি? বৌমা এখানে থাকবো না মানে? আরে তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার একমাত্র ছেলে, আমি কোনোদিন ওরে চোখের আড়াল করছি? সারাক্ষণ ঘরের মধ্যে থাকছে, যা ইচ্ছে তাই করছে, আমরা তো সেগুলি ভ্রুক্ষেপও করি নাই। আর শোনো, বৌমার যদি প্রমোশন হয়, বাইরে থাকতে হয়, আর আমার ছেলের সাথে করে নিয়ে যেতে হয়, তাহলে বৌমারে বলো চাকরি ছেড়ে দিতে। এরকম চাকরি করা লাগবে না। মা, আমার প্রমোশন হয়েছে, এখন আমি তো আর একা একা যেতে পারি না, আপনার ছেলেকেও আমার সাথে নিয়ে যাব। মা, আমি জানি যে আমি চাকরি করি, আপনি এটা চান না, তবে মা এখন আপনার ছেলে তো কোনো কাজ করে না। মা, আমার স্বামী একজন অশিক্ষিত, আমি ওর পাশে দাঁড়াতে চাই। খোকার মা, তুমি খেয়াল করছো আমাদের লক্ষ্মী বৌমার কত বুদ্ধি, কত দিকে তার খেয়াল। আমাদের একটা ছেলে একটা মেয়ে, ওরা তো শিক্ষিত হয় নাই, অশিক্ষিত হয়েছে, অকর্মা হয়েছে, কিন্তু পরের মাইয়া। আজকাল কিন্তু এরকম বউ পাওয়া যায় না খোকার মা। ভাগ্য গুণে হয়তো আমার খোকার জন্য এরকম একটা বউ আল্লাহ আমাগো মিলাই দিচ্ছে।
আমার বৌমা মেয়ে মানুষ হইয়া সে চাকরি করতেছে, আমাদের এই সংসারটা কত সুন্দর করে সাজায় রাখছে। আর আমাগো ছেলে মেয়েগুলো কি করতেছে কও? এই যে তোমার মাইয়া স্বামীর ঘর করতে পারতেছে না, শ্বশুর শাশুড়ির সঙ্গে মিল দিয়ে থাকতে পারতেছে না। আর সেই তুলনায় আমাগো বৌমা তো শতগুণে ভালো। আমার বৌমা বাইরে চাকরি করে এবং তোমাকে আমাকে সেবা করে, সংসারটাকে গুছিয়ে রাখে। মা আমাকে আর কিছুদিন সময় দেন, আমি কিছু টাকা পয়সা জোগাড় করে আমি আপনার ছেলেকে একটা ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে আমরা চলে আসবো আবার। মামা দেও কিছুদিন সময় দাও, আর ও তো খারাপ হইতেছে না, ও শিক্ষিত মানুষ, ও যদি ভালো কিছু করে। আর আমি এখানে থাকলে সমস্যা নেই, টেনশন করো না তুমি। আর বাবা তো ঠিকই গেছে, ওর সাথে থাকি। আর আমি তো আসুন আইসা আবার তোমার মাঝে মাঝে দেখে দেবো, ও আসবো, ওরা নিয়ে আসুন সাথে করে। ঠিক আছে, তুমি যেহেতু সময় চাইতেছো 2 বছর, আমি তোমার 2 বছর সময় দিলাম। কিন্তু মনে রাখো 2 বছর পর কিন্তু আর বাইরে গিয়ে চাকরি করতে পারবে না, তখন কিন্তু সংসারের পুরো হাল তোমার ধরতে হইব। শোন খোকা, শুধুমাত্র তুই আমারে অনুরোধ করছিস দেখা আমি তোকে 2 বছর সময় দিলাম, এরপরে কিন্তু আমি আর তোকে সময় দিব না। শোনো বৌমা, তুমি হয়তো মনে করছো যে আমি তোমারে একদম পছন্দ করি না, তোমারে দেখতে পারি না, কিন্তু আসলে ব্যাপারটা তা না। আমিও তোমারে অনেক ভালোবাসি। হে যে আমার মেয়ে কলি যেমন, ঠিক তুমিও আমার কাছে তেমন। তোমার আমি বাইরে গিয়ে চাকরি করতে কেন না করছি জানো? মানুষজন আর চোখে তাকায়। তুমি একটা সেনা সমর্থ মেয়ে বাইরে গিয়ে চাকরি করো, আমার ছেলেটা ঘরে থাকে, দেখতে জিনিসটা কেমন না? আমার নিজের কাছে খারাপ লাগে। আর মা হিসাবে শাশুড়ি হয়ে তো আমি তোমাকে শাসন করতেই পারি, তাই না মা? সেই জন্য আমি তোমার সাথে যখন তখন খারাপ ব্যবহার করতাম আর চাকরিটা ছেড়ে দিতে বলতাম। এতই যখন আমার বৌমারে ভালোবাসো, তাহলে ওর সাথে এরকম ব্যবহার কেন করছো তুমি? শোনো, তুমি এগুলি বুঝবা না। মেয়ে লোক কখনো মুখ ফুটে বলতে পারে না যে কেউ কাউরে ভালোবাসে। আমি বৌমারে অবশ্যই ভালোবাসি, আমার একমাত্র ছেলের বউ। আমি ওরে কেন অপছন্দ করুম? কেন, ও কি আমার শত্রু? তোমরা বাবারা তো সব কিছু দেখায়া করো, আমরা মায়েরা কিন্তু তা করি না। আমরা মায়েরা খুব চাপা স্বভাবের, যা করি সেটা অন্তর থেকে করি, আর অন্তঃসারে চুপিসারি করি। ও আচ্ছা, তার মানে তুমি ভালোবাসাটা ভিতরে রাখছো। আমি যেমন সবসময় আমার বৌমারে খুবই ভালোবাসছি, তোমাগো দেখাইছি, কিন্তু তুমি তা করো নাই। বৌমা, আসলে তোমার শাশুড়ি মাটির মানুষ, ওর ভালোবাসা থাকে কিন্তু ভিতরে, উপর দিয়ে শাসন করে। বাবা, মা কিন্তু সত্যি ভাবিরে ভালোবাসে। আমি যখন ভাবির সাথে দুর্ব্যবহার করতাম না, তখন মা আমারে তোমাদের আড়ালে নিয়ে আমাকে অনেক বকাবাজি করতো। কিন্তু বাবা, আমিও ভাবির অনেক ভালোবাসি। আমার 10টা না 5টা না একটা মাত্র ভাই বোন। মা, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি একটা কথা কই। আমার ছোটো বোনটা অনেক দিন ধরে বাড়িতে পড়ে আছে। এটা আমি অন্যভাবে বলতেছি না, বিষয়টা হয়েছে ও যদি ওর স্বামীর বাড়িতে গিয়ে থাকে তাহলে ওর জন্য ভালো হবে। কারণ হচ্ছে মানুষজন অনেক কথা কয় তো। হ ভাই, আমি চলে যাবো আমার শ্বশুর বাড়ি, আমার নিয়ে তুমি আর চিন্তা করতে হইব না। আমি মারে কথা দিছি, এইবার গিয়া আমার স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করব। বারে মা, খুব খুশি হলাম রে মা। মা, একটা কথা সবসময় খেয়াল রাখবি, মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি আপন হয়, বাপ মা পর হয়ে যায়। তোর আপন হলো ওই শ্বশুর শাশুড়ি আর তোর স্বামী। আজকে তোর বুদ্ধি খুলছে না, আমি খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি। শোনো, এইখানেই শেষ না, আরো আছে। এইবার দেখো, বৌমার প্রমোশন হয়েছে, সেই উপলক্ষে উপহার দিছে বৌমা। এই না, এইটা হইল তোমার জন্য। আরে এইগুলো আবার কি দরকার ছিল? আর মারে, এইটা হইল তোর জন্য, আর এইটা আমার।